হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমপিসি মাস্টার ট্রেডিং কর্পোরেশন। সবাই কেমন আছেন? আপনারা হয়তো থাম্বনেল এবং ক্যাপশন দেখে বুঝতেই পারছেন যে আমার এই ভিডিওটির উদ্দেশ্য কি। ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে রিভিউ অফ দ্য মুভি তাণ্ডব। আজকে দেখে ফেললাম তাণ্ডব। কোরবান ঈদুল আজহার পরের দিনে আমি টিকেটের জন্য গিয়েছিলাম, বাট অ্যাজ ইউজুয়াল হাউসফুল, বিকজ রিসেন্টলি ভালো ভালো সিনেমা আসছে এবং ঈদের পরে সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে মানুষজন ডেফিনেটলি সিনেমাকে বেছে নিচ্ছে, বিকজ সিনেমার কোয়ালিটি আগের থেকে অনেক ভালো হয়েছে, সিনেমার বোদ্ধাও বেড়েছে, সিনেমার যোদ্ধারাও বেড়েছে। এবং এই সিনেমার এই উন্নতির পিছনে যে কয়জন মানুষকে ক্রেডিট দিতে হয়, রায়হান রাফি বলেন বা এই ধরনের যারা প্রযোজক পরিচালক যারা আছেন, এদের তো একটা ডেফিনেটলি একটা ক্রেডিট আছে। তো আমি যদি একমাত্র একটা লোককে ক্রেডিট দিই, সেটা হবে সাকিব খান। এটা ডেফিনেটলি ভুল হবে না, বিকজ একটা হচ্ছে অ্যাক্টর আফরান নিশোদের মতো, যারা হয়তো বা সিরিয়াস রোল করে বলে ওদেরকে ভালো অ্যাক্টর বলা হয়। আর সিয়াম আহমেদ, যার হয়তো বা ফ্যান বেস নাই, কিন্তু সে একটা ভালো অ্যাক্টিং, তার প্রোনাউন্সিয়েশন স্মার্টনেস আছে। বাট দেন একজন হচ্ছে সাকিব খান, যিনি বাংলাদেশের নায়কদের মধ্যে সেকেন্ড টু নান। তার আশেপাশে আমি বাংলাদেশের নায়কদের যদি রেটিং করতে বলেন 1 থেকে 50 পর্যন্ত সাকিব খান, এরপরে 51 নাম্বার থেকে অন্য একটা আসবে। অনেকে হয়তো আমার এই কথাটা শুনে ছাপড়ি বলবেন, গালাগালি করবেন, অনেক কিছু বলবেন, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি যে সাকিব খানের ভক্ত তা না, বাট আমি যে সত্য সেই কথাটাই বলবো। ইউ ক্যান জাস্ট রাইট অফ সাকিব খান রাইট নাও, বিকজ সাকিব খান বাংলাদেশের সবচেয়ে ওয়ার্স্ট সিনেমার যে অবস্থা, ওই সিচুয়েশনে বাংলা সিনেমাকে তার চয়েস অফ সাবজেক্ট দিয়ে, তার নিজেকে পরিবর্তনের মাধ্যমে যেভাবেই হোক তিনি আজকে একটা অবস্থানে নিয়ে এসেছেন। তার নিজের অবস্থানের পরিবর্তনও ঘটিয়েছেন, সাথে করে বাংলা সিনেমার অডিয়েন্সও বৃদ্ধি করিয়েছেন এবং বাংলা সিনেমার কোয়ালিটিও ভালো করেছেন। কেন আমি সাকিব খানের নাম বলছি? হি ইজ এ ক্রাউড পুলার। আপনার দর্শক একসময় মানুষ বলতে রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা, সিনজিওয়ালা, বাট এখন ভাই কর্পোরেট বলারাও সাকিব খানের ভক্ত। হ্যাঁ, কারণ সে কাজটাই তেমন করছে। যাই হোক, আমি এখন মেন কথায় আসি, বেশি লম্বা কথা বলবো না। রিভিউ, ওয়েল মেড ফিল্ম এক নাম্বার, বাট অ্যাজ এ বাংলাদেশি আমরা তো কিছুটা ইনফ্লুয়েসড হবই। সো মুভির একটা অংশ জওয়ান মুভি থেকে ইনফ্লুয়েন্স ছিল। অ্যান্ড মাস্ক পরে ওরা আসছে, একটা বানর হনুমান টাইপের মাস্ক। এটা কেন পড়ছে, এটা জাস্টিফিকেশনটা বোঝা যায়নি, বাট পড়ছে, একটু জওয়ান ইনফ্লুয়েন্স ছিল। আর মুভির শেষ হতে হতে রোলেক্স যে ক্যারেক্টার বিক্রম মুভির, ওর জিনিসটা নিয়ে আসছে। মুভিটা হয়, আমি সব কিছু বলবো না, মুভিটা হয় একটা প্লট টুইস্টের মাধ্যমে। সেকেন্ড হাফের পর থেকে মুভিটা ডাইরেক্ট এভাবে পিক করে। সেকেন্ড হাফ পর্যন্ত আমি বলবো আসলে সাবিলানুর তেমন কোনো বড় রোল ছিল না, যা ছিল আসলে ওকে এই রোলটাতে একদম মানায় নেয় আমার ব্যক্তিগতভাবে। সাবিলানুর আমি ব্যক্তিগতভাবে ভক্ত, বাট আই ডোন্ট নো, শি ডিডন্ট লুক গুড অ্যাট অল। তার স্ক্রিন প্রেজেন্সটা আমার ভালো লাগে নাই, তার যে কার্লি হেয়ার রেখেছে ওটাও ভালো লাগে নাই। অ্যাক্টিং তো সাবিলানুরের গুড, স্কোপ কম ছিল, যতটুকু করেছে খারাপ না। ওর রোলটা এই স্টোরির যে টুইস্ট অ্যান্ড টার্ন, এটার জন্য দরকার ছিল। অ্যান্ড সাকিব খান অ্যাগেইন ট্রিমেন্ডাস, ফ্রম ডায়লগ ডেলিভারি, অ্যাকশন, লুকস। বাট না, এখন না সাকিব খানকে এখন আর ওই গরিব মানুষ বা ওই চরিত্রগুলোতে মানে না। সাকিব খান মুভির ক্লাইম্যাক্সে গিয়ে লং কোট পরে শিপের মধ্যে ওয়াইন গ্লাস দিয়ে যে একটা মিডল ফিঙ্গার দেখে একটা সিন আসে, ওখানে বুঝবেন সাকিব খান কী জিনিস। অরা, একটা মেগা স্টারের যে একটা অরা, সে এখন নিজেকে আমির খান, সালমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন ওই ক্যাটাগরিতে নিয়ে গেছে আমাদের ইয়েতে। এবং আমি বলবো বাংলা সিনেমার লেজেন্ড হয়ে গেছে সাকিব খান অলরেডি। এবং আপনারা যারা সালমান শাহের ভক্ত আছেন, ডেফিনেটলি এখন আসলে সাকিব খানকে সালমান শাহের পিছনে ফেলার কিছু নেই, বরং আমি বলবো সাকিব খান এখন সালমান শাহকে ফেলে অনেক দূরে গিয়ে গেছে, যেটা বাংলা সিনেমার জন্য ভালো। অ্যান্ড এই মুভির তাণ্ডব মুভির যে জিনিসটা, ফার্স্ট হাফটা একটু হালকা স্লো রেখেছে,
জয়া আহসানের রোলটা সে ঠিকঠাক করেছে, শি ওয়াজ লুকিং গুড, ভেরি ফিট, ভেরি ফাইন। বাকি শহীদুজ্জামান সেলিম তো সে এখন মানে তরকারিতে লবণের মধ্যে প্রত্যেকটা সিনেমাতে আছেন, হি ইজ ডুইং রিয়েলি গুড। তারেকের নাম খুব ছোট একটা রোলে ছিল, রোজিনা ছিলেন একটা পলিটিক্যাল, আফজাল হোসেন ছিলেন একটা পলিটিক্যাল লিডারের চরিত্রে। সবাই যার যার রোল বেশ ভালো করেছে। এখানে তাদেরকে একটা হোস্টেস সিচুয়েশনে নিয়ে আসা হয়, এক ধরনের একটা কিডন্যাপিংয়ের ঘটনা ঘটে এবং ওখানের মধ্যে এই নেতাগুলোকে কল করা হয়, কল করে একটা হোস্টেস সিচুয়েশনে নিয়ে আসা হয় এবং এই হোস্টেস সিচুয়েশনে নিয়ে আসার পরে স্টোরিটা আস্তে আস্তে আনফোল্ড করে কেন নিয়ে আসা হয়, ওদের ওদের ভিউগুলো ওদেরকে জানানো হয় যে ওদেরকে কেন আনা হয়, ওরাও আস্তে আস্তে অনেক কিছু এক্সপ্লোর করতে থাকে। এরপর আস্তে 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 সেকেন্ড হাফ থেকে আপনার সাকিব খানের প্রতি একটা সিম্প্যাথি জন্ম নেবে এই চরিত্রটার প্রতি। কিন্তু এরপর যেটা হয় এটা হয় ধামাকা। আমি এর চেয়ে বেশি কিছু বলতে গেলে আপনার মুভি দেখে মজা পাবেন না, বাট এটুকু বলে যে এটাকে স্পয়লার বলা যাবে না। এখানের মধ্যে স্পেশাল অ্যাপিয়ারেন্সে লাস্টে দিয়ে আপনার সুরঙ্গর যে মাসুদ আফরান নিশো আসেন এবং সে ভালো একটা যে রোলেক্সের থেকে নকল করে যে বলবো যে এন্ট্রিটা করেছে এবং এখানে একটা মাল্টিভার্স তৈরি করতে যাচ্ছে রায়হান রাফি। ওর বিভিন্ন ক্যারেক্টারগুলো আমরা বিদেশে দেখে থেকে মার্ভেল, ডিসি এবং এখন আজকাল ওই ওয়ার, পাঠান এগুলো নিয়েও যেভাবে একসাথে কনসলিডেট করে একসাথে যে বিভিন্ন মুভির ক্যারেক্টারগুলোকে নিয়ে মাল্টিভার্স করা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট মাল্টিভার্স মুভি যেটার দ্বিতীয় ভার্সন অলরেডি অ্যানাউন্স করা হয়েছে, মুভিতে অ্যানাউন্স করা হয়েছে সিকুয়েলের, যেটা হয় অফিসিয়াল এখনো মুভি অ্যানাউন্স করেনি প্রযোজকরা। বাট 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 আমার ব্যক্তিগত ফেভারিট না হলেও সিয়াম আহমেদ, ম্যান কি ক্যারেক্টার, কি ফাটাফাটি। তো একটা ব্রিফ এক্সটেন্ডেড ক্যামিও রোল ছিল, হি জাস্ট টুক ইট টু আনাদার লেভেল, মারাত্মক লেভেলের ক্যামিও ছিল এবং আফরান নিশোর ক্যামিওর থেকে অনেক 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 ফার 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 বেটার ছিল। সাকিব খানের পরে আমি বলবো শুধু ক্যামিওর কারণে এই এটা দারুণ একটা ক্যামিও করেছে আপনার, খুবই দারুণ। অ্যান্ড মুভি আমার রেটিং হবে 4 স্টার, উইচ ইজ গুড। অ্যান্ড ডেফিনেটলি দেখবেন, খারাপ সিন তেমন নাই, একটা মোটামুটি হালকা সিন ছিল, বাট বেশি মারামারি মুভি বাচ্চাদেরকে নিয়ে যদি আপনি দেখতে কমফোর্টেবল হন দেখতে পারেন। অ্যাকশনে ভরপুর, সাসপেন্সে ভরপুর, সেকেন্ড হাফের পর থ্রিলারে ভরপুর। সো ডেফিনেটলি গো গেট আ ওয়াচ। সাকিব খান ইজ গেটিং বেটার উইথ ইচ অ্যান্ড এভরি নিউ মুভি হি ইজ ডুইং। অ্যান্ড এটা বাংলা সিনেমার জন্য ভালো, সাকিব খানের জন্য এখন আমরা প্রাউডলি বলতে পারি আমাদের বাংলা সিনেমার সুপারস্টার সাকিব খান। অ্যান্ড বিদেশের মাটিতেও সে রিপ্রেজেন্ট করার মতো। কোনো একদিন যদি দেখেন সাকিব খান বিদেশে বড় বড় অ্যাক্টরের সাথে বলিউডে অভিনয় করছে, তাহলে অবাক হওয়ার কোনো কিছু নেই। এটাও হতে পারে এবং এটাও কিন্তু বাংলাদেশের জন্য একটা নতুন মাইল ফলক হিসেবে নিয়ে আসবে। সো দ্যাট ইজ মাই রিভিউ ফর নাও। আবারও ফিরে আসবে নতুন কোনো মুভি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।